যে বেড়াচ্ছে তাকে মারার জন্য। অ্যালিসন অ্যাঞ্জেলাকে জানায় যে যখন সে চাদর নিতে গিয়েছিল তখন এক সৈন্য তাকে দেখে ফেলেছিল আর আত্মরক্ষার জন্য সে বাধ্য হয়ে তাকে মেরে ফেলে। এই কথা শুনে অ্যাঞ্জেলার খুব কষ্ট হয়। সে ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে শুরু করে। এই সময় কিছু জাপানি সৈন্য খুঁজতে খুঁজতে গুহার কাছাকাছি চলে আসে। তাদের একজন চিৎকার করে বলে, যদি কেউ ভেতরে থাকে তাহলে বেরিয়ে এসো, না হলে আমরা গুহার মধ্যে গ্রেনেড ছুড়ে দেব। এখন অ্যালিসন আর অ্যাঞ্জেলার সামনে দুটো পথ, আত্মসমর্পণ করবে না হয় গ্রেনেডে মারা পড়বে। দুজনেই ভীষণ ভয় পেয়ে যায়। অ্যাঞ্জেলা প্রার্থনা করতে থাকে, তাদের মনে হয় যেন মৃত্যু এখন নিশ্চিত। ঠিক তখনই বাইরে তীব্র বোমাবর্ষণ শুরু হয় আর জাপানি সৈন্যরা চিৎকার করতে থাকে। অ্যালিসন তখন বুঝতে পারে এটি আমেরিকান নেভির হামলা। অ্যালিসন আর অ্যাঞ্জেলা গুহা থেকে বেরিয়ে দেখে মার্কিন যুদ্ধ বিমান জাপানি সৈন্যদের ওপর বোমাবর্ষণ করছে। এই দৃশ্য দেখে ওরা দুজনেই আনন্দে কেঁদে ফেলে। অ্যালিসন বলে, আমেরিকান সৈন্যদের এখানে ল্যান্ডিং সহজ হবে না, কারণ জাপানিরা 4টে কামান নিয়ে এসেছিল আর সেগুলো দ্বীপের বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখেছে। আমাকে সেগুলো নিষ্ক্রিয় করতে হবে। সে অ্যাঞ্জেলাকে বলে, ঈশ্বরও চায় আমি আমার দেশের জন্য এই কাজটা করি। অ্যাঞ্জেলা তাকে অনুমতি দেয়। অ্যালিসন গুহা থেকে বেরিয়ে দেখে অধিকাংশ জাপানি সৈন্য মারা গেছে। সে বোমা থেকে নিজেকে বাঁচিয়ে দৌড়ে গিয়ে একে একে সব কামান ধ্বংস করতে থাকে। এই সময় সে আহত হয়, তবু সে থামে না। কষ্ট করে সব কামান নিষ্ক্রিয় করে দেয়, যার ফলে বহু আমেরিকান সৈন্যের প্রাণ বেঁচে যায়। এরপর আমেরিকান নেভি বোমাবর্ষণ বন্ধ করে দেয়। অ্যাঞ্জেলা গুহা থেকে বেরিয়ে এসে আহত অ্যালিসনের চিকিৎসা শুরু করে। অ্যালিসন তাকে বলে, এখন আমাদের বিদায়ের সময় হয়ে গেছে, হয়তো আর কখনো দেখা হবে না। অ্যাঞ্জেলা কাঁদতে কাঁদতে বলে, হয়তো আমি তোমার সঙ্গে জীবন কাটাতে পারবো না, কিন্তু তুমি সব সময় আমার হৃদয়ের কাছেই থাকবে। তারপর আমেরিকান নেভির সৈন্যরা দ্বীপে ল্যান্ড করে এবং নিজেদের পতাকা স্থাপন করে। যখন তাদের ক্যাপ্টেন অ্যালিসনকে জীবিত দেখে সে অবাক হয়ে যায়, কারণ তারা ভেবেছিল অ্যালিসন মারা গেছে। তারা অ্যালিসনকে স্ট্রেচারে করে নিয়ে যেতে থাকে আর অ্যাঞ্জেলা তার পেছনে হাঁটতে থাকে। অ্যালিসন কখনোই অ্যাঞ্জেলার ওপর তার ভালোবাসার চাপ দেয়নি। সে সব সময় তার নান হবার সিদ্ধান্তের সম্মান রেখেছে। অন্যদিকে অ্যাঞ্জেলাও অ্যালিসনকে মন থেকে বুঝেছে। এই চলচ্চিত্র আমাদের শেখায় সত্যিকারের ভালোবাসা কেবল একসঙ্গে থাকার নাম নয়, অনেক সময় দূরে থেকেও দুটি হৃদয় এক হয়ে যায়। এই লাইনটির মধ্য দিয়েই শেষ হয় গল্প। বন্ধুরা, যদি আপনি অ্যালিসনের জায়গায় থাকতেন তাহলে কি দেশকে রক্ষা করতে নিজের প্রাণের ঝুঁকি নিতেন? আপনার মতামতের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন। আর এরকম আরো সিনেমার গল্প জানতে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।